মাননীয় প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাইয়া যারা অযোগ্য তাদের বাদ দিয়ে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে স্বরাষ্ট্র মন্ত্রীর মতোই তাকে কথা বলতে হবে এবং তার উদ্যোগ নিতে হবে। সে তার সীমান্তগুলি ঘটনা ঘটার সাথে সাথে 5 মিনিটের মধ্যে সীমান্ত সিল করতে হবে এবং বিমান বাহিনী বিমানের মাধ্যমে যেন যাইতে না পারে, বিমানকে 5 মিনিটের মধ্যে সিল করার জন্য তার নির্দেশনা জারি করতে হবে। গোয়েন্দা সংস্থা যারা আছে তারা 5 মিনিটের মধ্যে ডিজিএফআই পর্যন্ত সবাইকে অ্যালার্ট থাকতে হবে। এভাবে করে আমরা যদি অ্যালার্ট থাকি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, কেন ওসমান হাদির হত্যাকারীদের ধরা পড়বে না? তার সকলকে ধরা পড়ল, এখন সে কোথায় কোথায় পালাইতে পারে, তার শক্তি কোথায় কোথায় নারী, কে কে তাদেরকে সাপোর্ট করেছে, কে অর্থের যোগান দিয়েছে, কারা এই ষড়যন্ত্রের পিছনে আছে, এটাকে বের করা তেমন কোনো দুরূহ কাজ নয়। আজকের এই গোয়েন্দা মিডিয়ার যুগে সবই সম্ভব। কাজেই আমরা বলবো, যদি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে আমরা ধরতে পারি, সরকার বুঝতে পারেন, তাকে বাদ দিয়ে শক্তিশালী একজন উপদেষ্টা নেওয়া হোক। এবং আইন উপদেষ্টা, সে বলে আমি জানি না কিভাবে সে ওই ইয়ের থেকে 3 মাসের জায়গায় 1 বছরের জামিন পেল, তো তাকেও জবাবদিহিতা আওতায় এনে তারও পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করতে হবে সরকারকে। এরপরে আরও অন্য যারা নত জানু এবং যারা কুচবিহীন, যাদের মেরুদণ্ড নেই, কেউ চেনে না, ওই সব উপদেষ্টা যারা মন্ত্রী পরিষদের ক্ষমতা হোল্ড করতেছেন, তারা জনগণের, প্রান্তিক জনগণের পাশে এসে দাঁড়াইতে হবে, যেন উপদেষ্টাদেরকে চেনে মানুষ, এবং তাদের চেনার কারণে যেন সচিব যারা আছে তারাও যেন গণমানুষের বন্ধু হয়ে যায়, তাদেরকেও চিনতে হবে। আমলাদের মতো উপদেষ্টা বসে থাকবে এসি রুমের মধ্যে, এটা স্বাধীন দেশে চলবে না। এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গেলেন। এখন যদি আমরা না শিখি, তাহলে আমার কয়েকদিন পরে মুফতি আব্দুল হালিম সে শহীদ হবে, আর একদিন পর ওই মাওলানা শহীদ হবে, আর পরের দিন এইভাবে শহীদ হইতেই থাকবে। এই মিছিলে বিশাল শহীদের মিছিল বিরাট থেকে বিরাট হয়ে যাবে। এই জন্য আমি বলবো, ধর্ম নিরপেক্ষতাবাদ, আল্লামা সাঈদী সাহেব বলেছেন কুফরি মতবাদ, এইগুলি করে যারা আওয়ামী লীগ করেছেন, আমি সহ আমরা তওবা করে আওয়ামী জাহিলিয়াত থেকে ফিরে আসছি, আর এইটা মৃত্যু পর্যন্ত আমরা এটা তওবা থাকবে। আমরা কখনো কুফরি মতবাদকে সমর্থন করতে পারি না। এজন্য যারা ইসলামের আদর্শের অনুসারী, আপনারা ফিরে আসুন, আপনারা ফিরে এসে আল্লাহর রসুলের দলে আসেন, সব দলমত নির্বিশেষে আমরা এক হয়ে যাই ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ গঠনের জন্য।